আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আসছি। আসলে আমরা ফেসবুকের যে ক্যাটেগরি আছে বিভিন্ন ধরনের। মনে করেন ডিজিটাল ক্রিয়েটর, আপনার ভিডিও ক্রিয়েটর, পাবলিক ফিগার, ও তারপরে বিভিন্ন ধরনের ক্যাটেগরি আছে। আসলে আমরা কোন ধরনের ক্যাটেগরি কোথায় ইউজ করব? কোন ধরনের ক্যাটেগরি কোথায় ইউজ করব? আমি আজকে একটু যে বিষয়টা আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, সে বিষয়টা হলো ফেসবুকে ভিডিও ক্রিয়েটর কারা ইউজ করবে? ফেসবুকে ভিডিও ক্রিয়েটর কারা ইউজ করবে? ফেসবুকে ভিডিও ক্রিয়েটর ক্যাটেগরি ব্যবহার করবে সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন, ফেসবুকের প্ল্যাটফর্মে তা শেয়ার করেন। তারা ভিডিও তৈরি করবে এবং নির্দিষ্ট টাইমে শেয়ার করবে। তারা ফেসবুকে আ ভিডিও ক্রিয়েটর হিসাবে ব্যবহার করতে সাধারণত এই ক্যাটেগরি ব্যবহার করার জন্য তাদের উদ্দেশ্য হলো ভিডিও নির্মাতা। যারা ভিডিও নির্মাণ করেন বিভিন্ন ধরনের ভিডিও, তারা কিন্তু ভিডিও ক্রিয়েটর ব্যবহার করতে পারেন। সেটা হইতে পারে মিউজিক ভিডিও, কমেডি স্কিট, টিউটোরিয়াল, লাইফস্টাইল, ব্লগ ভিডিও। তারা এই ধরনের ভিডিও ক্রিয়েটর ব্যবহার করতে পারেন। ইনফ্লুয়েন্সাররা যারা ভিডিও কনটেন্টের মাধ্যমে তাদের মতামত বা ব্র্যান্ড প্রচার করেন, তারা কিন্তু ভিডিও ক্রিয়েটর ব্যবহার করতে পারেন। তারপর ব্যবসা বা ব্র্যান্ড যারা তাদের পণ্য সেবা প্রচারের জন্য বিভিন্ন কনটেন্ট তৈরি করেন। বিভিন্ন প্রকারের কনটেন্ট তৈরি করেন তারা সেবা দেওয়ার জন্য। তারা কিন্তু ডিজিটাল ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর ব্যবহার করতে পারেন। তারপরে মিডিয়া হাউস বা নিউজ আউটলেট যারা সংবাদ ও অন্যান্য ভিডিও কনটেন্ট প্রকাশ করেন, তারা কিন্তু এই ভিডিও ক্রিয়েটর হিসেবে ক্যাটেগরি নির্বাচন করতে পারেন। এই ক্যাটেগরি সাধারণত ভিডিও কনটেন্টের মাধ্যমে আরো বড়, বড় শ্রোতার কাছে পৌঁছানোর জন্য সুবিধা প্রদান করে। ফেসবুকের বিভিন্ন ফিচার যেমন মনিটাইজেশন বা অ্যাডভান্স অ্যানালিটিক্স ব্যবহার করতে সাহায্য করবে। সেজন্য আমি যে বিষয়টা আপনাদের ফোকাস করতে চাচ্ছি, যারা এই ধরনের বিভিন্ন প্রকারের ভিডিও তৈরি করেন, সেটা হইতে পারে আপনার ব্লগ ভিডিও, ফানি ভিডিও, শিক্ষণীয় ভিডিও, ও যে বে কোনো কোম্পানির ব্র্যান্ডিং ভিডিও, তারাই সাধারণত এই ধরনের অ্যা ভিডিও ক্রিয়েটর ইউজ করে তারা ফেসবুক ব্যবহার করবে, ক্যাটেগরি হিসেবে ব্যবহার করবে। সেজন্য আমি আপনাদের সামনে বলছি যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, শুধু তারাই কি বলে ভিডিও ক্রিয়েটর ক্যাটেগরি ইউজ করবেন। তাছাড়া যদি অন্য একটা ক্যাটেগরি আপনি ইউজ করেন, তাহলে আপনার কিন্তু ওই ক্যাটেগরির সাথে যখন মিল দেখবে না, ক্যাটেগরির সাথে আপনার যখন ভিডিও মিল দেখবে না, তখন কিন্তু আপনাকে Facebook ভাইরাল করবে না বা অন্যের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। সেজন্য আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলছি বা আপনারা এই বিষয়টা অনেকেই অবগত আছেন। যে যেভাবেই ভিডিও তৈরি করেন, যে যেভাবেই অ্যা কাজ করতে চান। মানে মেইন কথা হলো আপনি যেদিকেই কাজ করবেন ভিডিওগুলো যেন সেই দিকেই হয়। সেজন্য আপনারা এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে আপনারা আপনাদের ক্যাটেগরিটা সম্পূর্ণরূপে যে যেভাবে ভিডিও করেন সেভাবেই যেন সিলেক্ট করেন। ধন্যবাদ। বেস্ট অফ লাক।